চলুন তাহলে সরাসরি ক্যানভাতে চলে যাই এবং দেখে নিই আজ আমরা কি শিখতে যাচ্ছি। প্রথমে আমরা ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করব এবং সার্চ করব টি-শার্ট। এরপর টি-শার্ট অপশন সিলেক্ট করলে একটি নতুন ট্যাবে আমাদের ডিজাইন ক্যানভাস ওপেন হবে। আজ আমরা কাজ করব জিওমেট্রিক ডিজাইন নিয়ে, তাই এলিমেন্ট সেকশনে গিয়ে সার্চ করব জিওমেট্রি শেপ। এখানে আপনি অনেক ধরনের জিওমেট্রিক শেপ দেখতে পাবেন। এগুলো থেকে যে কোনো শেপ আপনি ব্যবহার করতে পারেন। চলুন কিছু শেপ এক্সপ্লোর করি, তারপর আমরা একটি শেপ নিয়ে কাজ শুরু করি। আমি এই নির্দিষ্ট শেপটি ব্যবহার করছি। এটা ক্যানভাসে বসিয়ে নিই। এখন আমরা এটাকে একটু সাজিয়ে নিই। একটা কপি করার জন্য অল্ট প্রেস করে ড্র্যাগ করুন। এরপর আরও কিছু শেপ যোগ করি। নিচে স্ক্রল করে দেখি কোন শেপগুলো ব্যবহার করা যায়। আমি এই শেপটি সিলেক্ট করছি এবং এটাকে রিসাইজ করছি। এখন এটাকে সেন্টারে অ্যালাইন করি। এরপর আরও কিছু শেপ যোগ করি। আমি এই শেপটি নিচ্ছি, ক্যানভাসে বসাচ্ছি এবং এটাকে ঠিকভাবে সাজিয়ে নিচ্ছি। এখন এটাকেও কপি করে অন্য জায়গায় বসিয়ে দিই। এখন সব শেপ একসাথে সিলেক্ট করে আমরা এটাকে রিসাইজ করব এবং ঠিকভাবে অ্যালাইন করব। রিসাইজ করার পর আবার সব সিলেক্ট করে অল্ট প্রেস করে আরেকটি কপি তৈরি করি এবং সেটাকে পাশে বসাই। এখন দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইন প্রায় তৈরি হয়ে গেছে, তবে আমি আরও একটু ডিটেইল যোগ করব। কিছু শেপকে 180 ডিগ্রি রোটেট করে দিচ্ছি। এতে ডিজাইনটা আরও ব্যালেন্সড এবং আকর্ষণীয় লাগবে। এবং এখন আমাদের জিওমেট্রিক ডিজাইন সম্পূর্ণ রেডি। এখন আমরা ডাউনলোড অপশনে গিয়ে ডিজাইনটি ডাউনলোড করে নিব। ডাউনলোড হয়ে গেলে আমরা আবার ক্যানভার হোমে যাব এবং কাস্টম সাইজ নির্বাচন করব। এখানে আমরা 1000 × 1000 সাইজ নিব, কারণ আমরা একটি মকআপ তৈরি করব। নতুন ট্যাবে গিয়ে আপলোড অপশন থেকে আমাদের ডিজাইনটি আপলোড করি এবং ক্যানভাসে বসাই। এখন অ্যাপ সেকশনে গিয়ে সার্চ করি মকআপ। এবং মকআপ অ্যাপটি সিলেক্ট করি। এখান থেকে আমরা একটি মডেল সিলেক্ট করব। আমি এই মডেলটি নিচ্ছি। এটা লোড হতে কিছু সময় লাগবে। লোড হওয়ার পর আমরা আমাদের ডিজাইনটি ড্র্যাগ করে টি-শার্টের ওপর বসিয়ে দেই। এখন আপনি দেখতে পাচ্ছেন আমাদের ডিজাইনটি টি-শার্টে কেমন দেখাচ্ছে। চলুন একটু জুম করে দেখি। দেখতেই পাচ্ছেন এটি বেশ সুন্দর এবং প্রফেশনাল লাগছে। এখন আপনি শেয়ারে গিয়ে ডাউনলোড অপশন সিলেক্ট করতে পারেন। সাইজ এবং কোয়ালিটি বাড়িয়ে ডাউনলোড করে নিন। এরপর আপনি এটি যে কোনো প্ল্যাটফর্মে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে এই ডিজাইন দিয়ে বাস্তব টি-শার্টও তৈরি করতে পারেন। আজকের ক্লাস এখানেই শেষ। আশা করি আপনারা সবাই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করতে থাকুন। ভালো থাকুন। শুভ বিদায়।